আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই হাদিসটা তিরমিজি শরীফের ভিতরে আসছে, আল জামিউস সহিহ আবওয়াবুল মানাকিব। তারপরে জাহাবি শরীফের ভিতরে আসছে, সরকারি শরীফের ভিতরে আসছে, আহমদ ইবনে হাম্বলের ভিতরে এই কিতাবের যে হাদিস খানা বর্ণনা করা হয়েছে। বিশেষ করে আমি যে সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী সাহাবা তার নামটা আগে বলবো। আহমদ ইবনে হাম্বলের ভিতরে দুইটা জায়গায় এই হাদিস খানা রিওয়ায়াত করা হয়েছে। তাবারানী শরীফের ভিতরে আসছে, ইবনে আবি শাইবা তিনি এই হাদিস খানা বর্ণনা করেছেন। বিশেষ করে আপনার আবু হুরায়রা হতে বর্ণিত, যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবা, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবা, তিনি বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা কাআহিব্বুহুমা। এই হাদিসটা ছোট, কিন্তু এখানে বলা হচ্ছে তার আগের হাদিসে বলা হচ্ছে আনা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবসারা হাসান ওয়া হুসাইনান ফাকাল আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা কাআহিব্বুহুমা। এখানে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল ফরমাচ্ছেন, হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, আল্লাহ রাসূল বলতেছেন যে হে আল্লাহ, আমি তাদেরকে মহব্বত করি। কাদেরকে মহব্বত করে? আল্লাহ রাসূল বলতেছে আমি ইমাম হাসান ও হুসাইনকে মহব্বত করি। আল্লাহ রাসূল বলতেছে আমি ইমাম হাসান ও হুসাইনকে মহব্বত করি, ভালোবাসি। আপনিও তাদেরকে মহব্বত করেন, আপনিও তাদেরকে মহব্বত করেন। এরপরে বলা হচ্ছে আর একটা হাদিস পাকের ভিতরে আসছে, এই হাদিসটা কয়েকজন রাবী রিওয়ায়াত করেছেন, কয়েকজন সাহাবা এই হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল ফরমালেন হাসান হোসেনকে আমি মহব্বত করি এবং আপনিও তাদেরকে মহব্বত, আল্লাহকে মহব্বত করার কথা বলতেছেন। বিশেষ করে আমি যে হাদিসটা বলতে চাচ্ছি আপনাদের সামনে, রাসূল যে তাদেরকে কতভাবে মহব্বতের কথা বলেছেন এবং তাদেরকে কত উচ্চ মাকামে রেখেছেন, উচ্চ স্থানে রেখেছেন, উচ্চ মর্যাদা সম্পন্ন জায়গায় আসীন করেছেন। তাদেরকে নিয়ে একাধিক জায়গায় একাধিক হাদিস রয়েছে যা বলে শেষ করা যায় না, কিন্তু এক শ্রেণীর মানুষ তাদেরকে দেখে না। দেখুন আর একটা হাদিসের ভিতরে বলা হচ্ছে, আমি হাদিসের আগে কোন হাদিস পাকের ভিতরে আছে সেটা আমি হাদিস শরীফের নাম বলছি। তিরমিজি শরীফ, আল জামিউস সহিহ আহমদ ইবনে হাম্বল, আল মুসনাদ শরীফ আহমদ ইবনে হাম্বল, ফাযাইলুস সাহাবা, তাবারানী শরীফ, আল মুজামুল কাবির, মুকাদ্দিসি, খতিবে বাগদাদ, আরো অনেক হাদিসের ভিতরে এই হাদিস পাঠখানা বর্ণনা করা হয়েছে। এই হাদিসটা হচ্ছে এই আন আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন فقال من أحبني وأحب حسين وأباهما وأمهما قال أنا معي في درجتي يوم القيامة.
এখানে শহীদ রাসূল বর্ণনা করতেছেন মাওলা আলী শেরে খোদা, তিনি এই হাদিস বর্ণনা করতেছেন আল্লাহ রাসূল নিজে বলেছেন। এখানে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান ও হুসাইনের হাত ধরে বলতেছেন, ইমাম হাসান ও হুসাইনের হাত ধরে বললেন, যে ব্যক্তি আমাকে এবং এই দুজনকে ভালোবাসবে, সাথে সাথে তার পিতামাতাকে ভালোবাসবে। আল্লাহ রাসূল বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইমাম হাসান হুসাইনের হাত ধরে আল্লাহ রাসূল হাত ধরে বলতেছেন, এদেরকে যারা ভালোবাসবে, পাশাপাশি এদের যারা মা বাবা আছে, মাওলা আলী শেরে খোদা, মাওলা আলী শেরে খোদা, তার মা ফাতেমা জাহরা সালামুল্লাহি আলাইহা, তাদেরকেও ভালোবাসবে, তাদেরকেও ভালোবাসবে। সে কিয়ামতের দিবসে আমার সাথে আমার স্থানে উঠবে, বলেন সুবহানাল্লাহ। বলতেছেন এদেরকে যারা ভালোবাসবে, কানা মাইতি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারা আমার সাথেই উঠবে, আমার পাশাপাশি থাকবে। কথা কি বুঝাচ্ছে? হ্যাঁ, কিয়ামতের দিবসে কিয়ামতের দিন আমার সাথে তারা থাকবে, যারা এদেরকে মহব্বত করবে। দেখেন, আপনি এই দুনিয়াতে তাদের সাথে মহব্বত করতেছেন, ভালোবাসা রাখতেছেন কিনা? এক শ্রেণীর দুশমন আছে, ওটা নাকি আছে না? দুশমনত আছে, যেহেতু রাসূলের জামানা রাসূলের দুশমন ছিল কিনা? ছিল না রাসূলের দুশমন? কিছু ব্যক্তি দেখে রাসূলের ঈমান আনছে, আর কিছু ব্যক্তি দেখে বলেছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, ওর আবার কি দরকার আছে, বলছে কিনা? হ্যাঁ, কিছু মধ্যে কি বলছে, এই রাহমাতুল আলামিন, আল্লাহ রাসূলের সর্বশ্রেষ্ঠ পাইতাম্বার থেকে ঈমান এনেছে। আর কিছু ব্যক্তি দেখছে যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ মানে দিয়েছে কি পাথর আছে, পাথর। বিশেষ করে রাসূলের চাচারাও এর ভিতরে জড়িত ছিল, ঠিক ছিল কিনা? হ্যাঁ, রাসূলের চাচারাও এর ভিতরে জড়িত, রাসূলকে ছেলে না। সেই জামানায় রাসূলের শত্রু ছিল, এই জামানায় রাসূলের আওলাদ দুনিয়াতে শত্রু আছে কিনা? আছে 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 আছে, অপরিমিত শত্রু আছে, শত্রু শেষ নেই। যারা এই কলির জামানায় এসে, কলির জামানা, ইসলাম তো বর্তমান ঢুকে ঢুকে ভুগতেছে, এই কলির জামানায় এসে যে আমরা এই আরবের জমিনে জন্মগ্রহণ করি নাই, আরব আমাদের থেকে 5000 কিলোমিটার দূরে, আমরা আরবের জমিনে জন্মগ্রহণ করি না। আরবের লোকেরা রাসূলকে এক শ্রেণী থেকে ঈমান আনছে, এক শ্রেণী থেকে এক শ্রেণীর লোক থেকে রাসূলকে পাথর মারছে কিনা? রাসূলকে দেখে তারা চেনে নাই, কিন্তু আমরা 5000 মাইল দূরে থেকে রাসূলের বংশধরকে হাদিস ও কুরআনের মাধ্যমে আলেমরা বলেছে, তাদেরকে কথা শুনে আমরা ঈমান এনে গেছি, বলে সুবহানাল্লাহ। আনছে কিনা? হ্যাঁ, আমরা তো দেখি নাই, কিন্তু ওই আমরা হাদিসে পড়েছি, কুরআন থেকে মানুষে বলেছে, আলেমরা বলেছে, আমরা শুনেছি, সেই থেকে তাদের উপরে মহব্বত করে, তাদের থেকে আমাদের বেশি মহব্বত। ওরা তো এক সময় পাথর মারছে, আমরা পাথর মারি নাই। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, আর একটা হাদিস পাকের ভিতরে যারা এই আহলে বাইতের মহব্বত করে, তাদের জন্য কিয়ামতের ময়দানে বিশেষভাবে কিছু পুরস্কার রয়েছে। কত মর্যাদা দেওয়া হবে, আহলে বাইতকে মহব্বত করে তাদের বিশেষ মর্যাদা দেওয়া হবে, বিশেষ মর্যাদা তাদেরকে দেওয়া হবে। দেখেন, এই হাদিস পাকের ভিতরে বলা হচ্ছে, তাবারানী শরীফের মুজাহিদ কাবীর ইবনে আসাকির হাইসামি এই কিতাবে বলা হচ্ছে, আন আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আনা ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউনা মান আহাব্বানা
ইয়াউমাল কিয়ামা নাকুলু নাশরুবু হাত্তা ইউফাররাকা বাইনা ইবাদ। এই হাদিস পাকের ভিতরে বলা হচ্ছে, তাবারানী শরীফের ভিতরে আসছে, ইবনে আসাকিরের ভিতরে আসছে, আরো অনেক কিতাব পাকের ভিতরে হাদিস পাকরা আসছে। এখানে বলা হচ্ছে আল্লাহ রাসূল ফরমাচ্ছেন আমি হাসান হুসাইন এবং যারা আমাদেরকে ভালোবাসে, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূল তিনি বলতেছেন আমি, রাসূল বলতেছেন আমি হাসান হুসাইন, আমি হাসান হুসাইন মাওলা আলী শেরে খোদা এবং যারা আমাদেরকে ভালোবাসে, ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আমরা সকলে এক জায়গায় উপস্থিত থাকবো। আল্লাহ রাসূল বলতেছে আমরা সকলে এক জায়গায় উপস্থিত থাকবো, আমরা সকলে এক স্থানে উপবিষ্ট থাকবো, একত্রিত থাকবো। আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন। কোথায়? ইয়াউমাল কিয়ামা। কোথায়? কিয়ামতের ময়দানে। আল্লাহ রাসূল বলতেছে আমাদের এই খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে যতক্ষণ না মানুষকে পৃথক পৃথক ভাবে তাদেরকে হিসাব কিতাব করতে থাকবে আল্লাহ তাআলা। এই সময়ের ভিতরে নাকুলু ওয়া নাশরুবু, আল্লাহ তাআলা হাসরের ময়দানে যারা আহলে বায়তের মহব্বতকারী থাকবে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, তারা ওই সময় খাওয়া দাওয়া করতে থাকবে। কথা বুঝুন নাই? হ্যাঁ, রাসূল বলতেছে যারা হাসান হুসাইন আমাদের ফাতেমা মাওলা আলী শেরে খোদাকে মহব্বত করবে, আমাকে যারা মহব্বত করবে, ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আমি তাদেরকে নিয়ে বসে থাকবো এবং যারা মহব্বত করে দেখবে আমার সামনে তারা উপবিষ্ট অবস্থায় বসে থাকবে এবং বসা অবস্থায় যখন হিসাব কিতাব নিয়ে আল্লাহ তাআলা ব্যস্ত থাকবে, আমি তাদেরকে নিয়ে আমাকে যারা মহব্বত করবে, ইমাম হাসান হুসাইনকে যারা মহব্বত করবে, মাওলা আলীকে যারা মহব্বত করবে, মা খাতুনের জান্নাত সালামুল্লাহি আলাইহাকে যারা মহব্বত করবে, এদের মহব্বত যারা কলিজার ভিতরে ধারণ থাকবে, কিয়ামতের ময়দানে তাদেরকে নিয়ে আমি হাসরের ময়দানে সকলকে নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা হিসাব কিতাব করবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কি করবে? হিসাব করবে। আল্লাহ রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত হিসাব কিতাব অবস্থায় থাকবে ততক্ষণ অবস্থায় আমি আমার দ্বারা মহব্বতকারী থাকবে তাদেরকে নিয়ে বসে বসে কিয়ামতের মাঝে খাওয়া দাওয়া অবস্থায় থাকবে। এটা আমার কথা না, সরাসরি হাদিসেই বলছে একবার। এটা আমার কোনো কথা, হাদিসের কথা শুধু আপনাদের সামনে রিপিট করে গেলাম, মানা না মানা আপনাদের ব্যাপার। নাশরুবু ওয়া নাশরুবু, খানা পিনার ব্যবস্থা থাকবে। এজন্য সকলে বসে বসে ওইখানে খাওয়া দাওয়া করবে এবং যখন কোনো হিসাব কিতাব শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এত কাহার হবে কাউকে কিঞ্চিত পরিমাণ ছাড়বে না। 50,000 বছর পরে কিয়ামতের ময়দানে হিসাব কিতাব করতে দেবে আল্লাহ নিজে বসে বসে হিসাব